শুভ নববর্ষ সকলকে। সবাই খুব ভালো থাকো, খুব ভালো করে এনজয় করো সকলের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। চলে এসছি আমি রিমলি। গুড আফটারনুন। প্রচণ্ড রোদ বাইরে, তো অলরেডি 1টা বেজে গেছে। একটু আগেই বেরোবো ভেবেছিলাম, তবে বাড়ির থেকে খুব একটা বেশি দূর নয় বললে টাইটেলটা দেখেই বুঝতে পেরে গেছে যে আমরা কোথায় চলেছি। হ্যাঁ, আমরা কিন্তু খেতে যাচ্ছি আজকে। এখানে কোনোদিনও যাওয়া হয়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। রিভিউ তো নিশ্চয়ই দেবো। তোমরা যারা যারা খেয়েছো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বাড়ির থেকে কাছাকাছি আছে বলে একটু দেরি করেই বেরোলাম। জানি না ওখানেও হয়তো প্রচণ্ডই ভিড় হবে, কারণ এসব রেস্টুরেন্টগুলোতে না এইসব দিনে ভিড়টা একটু বেশি হয়। চলো, অলরেডি কিন্তু পৌঁছে গেছি আমরা এখানে একদমই কাছে। দেখতে থাকো ভিডিওটা। তো আমরা তো পৌঁছেই গেছি, দেখতে পাচ্ছ। এখন আমরা গাড়িটাকে একটু পার্ক করে, এই যে দেখো অর্ণব গাড়িটাকে পার্ক করে দিচ্ছে সামনেই একদম। পার্ক করে এবার ভেতরে ঢুকে যাবো। আমরা চলে এসেছি আজকে কষাতে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। এইবার এই যে দেখো যাচ্ছি আমরা ওপরে। এবারে এখান থেকে লিফটে করে ওপরে আমরা যাবো। তো লিফটে উঠে গেছি। পুরোটা কিন্তু লিফট যায়নি, ওপরে একটা ফ্লোর কিন্তু আমাদের হেঁটেই উঠতে হয়েছিল। তো চলো যাওয়া যাক। বেশ সুন্দর করে সাজানো ছিল, বাঙালিয়ানা যাকে বলে, সুন্দর করে সাজানো ছিল। তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে একদম। তো গিয়ে দেখি রেস্টুরেন্ট কিন্তু একদমই খালি, ভিড় কিন্তু একদমই নেই। দেখো তোমরাও দেখতে পাচ্ছ। আমরা যেরকম ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে হবে, কিন্তু সেরকম একদমই না। তো যাকে ভালোই সিট পেয়েছি বসার, একদম রানওয়ের দেখতেও পাচ্ছি, আর পাশেই একদম বসে গেছি আমরা। একদম পাশেই সিটটা পেয়ে গেছি, বেশ ভালোই লাগছে। জানলার বাইরে দিয়ে রানওয়েটা দেখছি, ভালোই লাগছে। এই হচ্ছে পয়লা বৈশাখের মেনু কার্ডটা ছিল সেদিনকে। এটাই হচ্ছে সেদিনকার জন্য স্পেশাল মেনু কার্ড ছিল। স্পেশাল কিনা জানি না, তবে আমাদের কিন্তু ফিডব্যাক খুব একটা ভালো নয়, কারণ আমরা যতটা এক্সপেক্ট করে গেছিলাম যে ভালো হবে, খুব হবে, সেরকম কিন্তু একদমই পাইনি। খুবই অ্যাভারেজ বলতে পারো। তো আমরা প্রথমেই নিয়েছিলাম এই আম পোড়া শরবত, আর মানে অপশানটা এত কম ছিল যে কি বলবো আর তোমাদের। ফিশ ফ্রাইটা মোটামুটি ভালো ছিল। তারপরে নিলাম হচ্ছে আমরা রাইস, প্লেন রাইস, তার সাথে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে হচ্ছে ছানার ডালনাটা বলতে পারো ভালো খেয়েছি, একমাত্র সেটাই বলতে পারো, খুবই ভালো লেগেছে ওটা। আর কষা, মাটন কষা, আর মশলা প্রন একটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে বেকড রসগোল্লা। তো কি বলবো, খাওয়া তো নিয়েছি অনেক, মানে আইটেম, মানে কি বলবো, অপশান একদমই ছিল না। যা যা ছিল সেরকমই নিয়েছি আমরা। তো কোয়ান্টিটিও খুব একটা বেশি আমি বলবো না। স্যালাড রয়েছে দেখো, বেশি বলবো না, কিন্তু টেস্ট কিন্তু আমার ভালো লাগেনি খুব একটা বেশি। টেস্টটা ভালো লাগেনি। আর মানে যতটা এক্সপেকটেশান ছিল তার এক্সপেকটেশান একদমই মিট করেনি। ছানার ডালনাটা মোটামুটি ভালো খেয়েছি। তো একটা রিনাউন্ড জায়গা, তো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো ওখানকার ম্যানেজারও এসেছিলো মাংসটার ব্যাপারে জানতে, ফিডব্যাক নিতে। নুন বেশি ছিল, কিন্তু আমার ভালো লাগেনি, একেতেই নুন বেশি, খুব একটা পছন্দ হয়নি। আর বেকড রসগোল্লাটা দেখো, দামটা কিন্তু প্রচুর ওখানে, অন্যান্য জায়গারই মতো মানে অনেক দাম, কিন্তু টেস্ট ওয়াইজ একদমই মানে খুব একটা ভালো লাগে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো যেটা বলবো, ফিডব্যাকের কথায় আসি। রান্নাবান্না খুব একটা খারাপ বলবো না, কিছু কিছু তো ভালো লেগেছে। ফিশ ফ্রাইটা খুব ভালো লাগলো, ছানার ডালনাটাও ভালো ছিল, খুবই টেস্ট ছিল। ছানার ডালনাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। মশলা চিংড়িটাও মোটামুটি একটু ঝালই বটে। আর মাটনটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। ফার্স্ট অফ অল নুনটা একটু বেশি, ভালো লাগেনি খেতে। খুব একটা যে ভালো বলবো সেটা আমার লাগেনি। এখন আমার টেস্ট অনুযায়ী আমি বলছি, আমার ভালো লাগেনি একটা। আইটেম
আইটেম অনেক কম রাদার দ্যান আদার্স বেঙ্গল রেস্টুরেন্ট যেগুলো আমরা খেয়ে থাকি, নাম করা যেগুলো আগে যারা আমরা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো, এখানে নামটা আর বলছি না। তো সেগুলো অথেন্টিক বেঙ্গলি ফুড ওখানে পাওয়া যায়, ভীষণ ভালো খাবার, খুব টেস্টি, মানে ওয়ার্থফুল। কিন্তু আজকে যেটা খেলাম আমরা, দামটা কিন্তু অনেক বেশি দাম, মানে খাবারের টেস্ট অনুযায়ী বলো বা আইটেম, মানে আইটেম অনুযায়ী, আইটেম তো অনেক কম, আজকে আইটেম অনেক কম ছিল, আরও আইটেম থাকা উচিত বলে আমার মনে হয়, কারণ দামটা ওরা যে পরিমাণে নিচ্ছে, আইটেম কিন্তু অনেক কম, মানে তুমি সিলেক্ট করতে পারবে না যে কোনটা নেবে, অপশান কিন্তু খুব কম, অপশানের অভাব আছে, অপশান আরটু বাড়ালে আমার মনে হয় ভালো হতো, অপশান নেই সেরকম, আর দামটা অত্যাধিক, মোটামুটি আমি যেটা বলবো খুব একটা আউটস্ট্যান্ডিং আমি বলবো না, দু একটা জিনিস ছাড়া, দু একটা আইটেম ছাড়া বাদ বাকিগুলো অ্যাভারেজ। চলো আজকে আমি এটাই ফিডব্যাক দেবো কষে কষার। এটা একদম আমাদের বাড়ির সামনে, আর আজকে প্রচণ্ড গরম, সেজন্য দূরে কোথাও আর যাইনি, বাড়ির সামনে ভাবলাম কোনোদিনও খাইনি, কষে কষাতে অন্তত খেয়ে দেখি কেমন লাগে, তো সেটাই খেলাম। আমি ফিডব্যাকটা, মাটনের ফিডব্যাকটা আমি অলরেডি ওখানকার ম্যানেজারকেও আমার কাছে যখন ফিডব্যাক নিতে এসেছিলো তো ওনাকেও আমি অলরেডি বলেছিলাম। তো চলো তোমরা ট্রাই করতেই পারো, তবে অপশান কিন্তু অনেক কম, আজকের জন্যই সেটা কিনা আমি জানি না, মানে আমরা যেটা দেখে এসেছিলাম সেটা কিন্তু আমরা পাইনি এখানে, তো কয়েকটা আইটেমই রাখা হয়েছিল, ওটার থেকে সিলেক্ট করে খেতে হবে, যেমন স্টার্টারে দুখানাই আইটেম ছিল, তোমাদেরকে মেনু কার্ডটা আমি শেয়ার করেছি, অবশ্যই দেখো। তো টাটা, সবাই খুব ভালো থাকো, ভালো করে কাটাও ফ্যামিলি ফ্রেন্ডস সকলের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সকলের সাথে, আর পাশে থেকেও সাপোর্ট করো, উই আর ফ্যামিলিকে অবশ্যই এগিয়ে নিয়ে যাও, এটাই রিকোয়েস্ট থাকবে। সাবস্ক্রাইব করো আমাদের উই আর ফ্যামিলি ইউটিউব চ্যানেল, যারা আমাকে ফেসবুক থেকে রেগুলার দেখো, আমার রেগুলার ব্লগ থাকে ফেসবুকে, তো সেটা অবশ্যই ফলো করো, ফলো করে পাশে থেকো। চলো এতটুকুই চাওয়া, আর কিছু না, ভালো থেকো।